এবারে টপিক প্রুভ দ্যাট আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন। ওপেন সেটের আরবিটারি ইউনিয়ন ওপেন। দুটো জিনিস খুব ভালোভাবে ক্ল্যারিফাই করে দেব। আরবিটারি আর ফাইনাইটের ডিফারেন্সটা বুঝতে হবে। আরবিটারি ইউনিয়ন, ফাইনাইট ইন্টারসেকশন, আরবিটারি ইন্টারসেকশন, এই বিষয়গুলো সম্পর্কে একদম ওয়াকিবহাল হতে হবে। আরবিটারি ইউনিয়ন নিতে গেলে মনে রাখবে কোনোদিন ফাইনাইট কালেকশনের আরবিটারি ইউনিয়ন হয় না। ধরো তিনটে সেট O1, O2, O3, এই তিনটে সেটের যদি আমরা ইউনিয়ন নিই তার মানে এই ইউনিয়নটা আরবিটারি নয়, এটা কিন্তু একটা ফাইনাইট ইউনিয়ন। তার মানে ফাইনাইট কালেকশনের কোনোদিন ইনফাইনাইট ইউনিয়ন, দ্যাট ইজ আরবিটারি ইউনিয়ন হয় না। আরবিটারি ইউনিয়ন নিতে গেলে আরবিটারি ফ্যামিলি অফ সেট হতে হবে, দ্যাট ইজ একটা ইনফাইনাইট সেটের কালেকশন হতে হবে। ও ল্যামডা such that lambda belongs to index set। যেহেতু ইন্ডেক্স সেট ইনফাইনাইট তার মানে এরকম ল্যামডার সংখ্যা ইনফাইনাইট, তার মানে এরকম ও ল্যামডার সংখ্যা ইনফাইনাইট। দ্যাট ইজ এই যে কালেকশনটা, এই কালেকশনটা একটা ইনফাইনাইট কালেকশনকে ইন্ডিকেট করে। যেহেতু এ একটা ইনফাইনাইট কালেকশনকে ইন্ডিকেট করে, এর সমস্ত এলিমেন্টের যদি আমরা ইউনিয়ন নিই সেটা কিন্তু একটা আরবিটারি ইউনিয়ন হবে। যেটা সোজা কথা বোঝাতে চাইছি, আরবিটারি ইউনিয়ন বা ইনফাইনাইট ইউনিয়ন নিতে গেলে কালেকশনটাকে ইনফাইনাইট হতে হবে। তিনটে সেটের কোনোদিন আরবিটারি ইউনিয়ন হতে পারে না। তিনটে সেটের ফাইনাইট ইউনিয়ন হতে পারে, ফাইনাইট ইন্টারসেকশন হতে পারে। ঠিক তেমনি আরবিটারি ইন্টারসেকশন নিতে গেলেও একটা ইনফাইনাইট কালেকশন বা আরবিটারি কালেকশন নিতে হবে। তাহলে দুটো কথা খুব ভালোভাবে মনে রাখবে। আরবিটারি ইউনিয়ন বা আরবিটারি ইন্টারসেকশন নিতে গেলে যে ফ্যামিলি আমরা কনসিডার করব তাকেও একটা ইনফাইনাইট ফ্যামিলি বা আরবিটারি ফ্যামিলি হতে হবে। ফাইনাইট ইউনিয়ন বা ফাইনাইট ইন্টারসেকশন নিতে গেলে কালেকশনটাকে ফাইনাইট হতে হবে। আর একটা কথা স্পষ্টভাবে মনে রাখবে, আরবিটারির ক্ষেত্রে যদি কোনো রেজাল্ট ট্রু হয়, ফাইনাইটের ক্ষেত্রে সেটা ডেফিনেটলি ট্রু হবে, সেটা আর আমরা আলাদাভাবে করাবো না, কোনোদিনই কেউ করাবে না। আরবিটারির ক্ষেত্রে যেটা ট্রু, ফাইনাইটের ক্ষেত্রে সেটা অবশ্যই ট্রু। বাট ফাইনাইটের ক্ষেত্রে যেটা ট্রু, আরবিটারির ক্ষেত্রে সেটা ট্রু হতেও পারে, নাও হতে পারে। দ্যাট ডিপেন্ডস অন রেসপেক্টিভ এক্সাম্পলস। সেটা রেসপেক্টিভ এক্সাম্পলের উপরে টোটালি ডিপেন্ড করবে আরবিটারির ক্ষেত্রে, ফাইনাইটের ক্ষেত্রে, এই আরবিটারির ক্ষেত্রে ট্রু হবে কি হবে না। যে রেজাল্টটা আরবিটারির জন্য ট্রু সেটা ফাইনাইটের জন্য ডেফিনেটলি ট্রু, আর যেটা ফাইনাইটের জন্য ট্রু সেটা আরবিটারির জন্য ট্রু কিন্তু নাও হতে পারে। আরবিটারি কালেকশনকে সাধারণত আমরা ও ল্যামডা সাচ দ্যাট ল্যামডা বিলংস টু ইন্ডেক্স সেট দিয়ে ডিফাইন করব। যেহেতু নাম্বার অফ এলিমেন্ট ইন ইন্ডেক্স সেট ইনফাইনাইট, এটা একটা ইনফাইনাইট কালেকশনকে ডিফাইন করবে। আমরা আরেকটু সুবিধা করে নেব নিজেদের মতো করে। কিরকম সেটা আরেকটু সুবিধা করে নেব। এই যে আমরা ইন্ডেক্স সেটটাকে লিখছি, এই ইন্ডেক্স সেটটা না লিখে আমরা যদি এখানে ন্যাচারাল নাম্বার দিয়ে দিই, তাহলে ন্যাচারাল নাম্বার সেট যেহেতু ইনফাইনাইট, তাহলে এরকম ল্যামডার সংখ্যা ইনফাইনাইট, তাহলে তার করসপন্ডিং ও ল্যামডার সংখ্যাও ইনফাইনাইট হয়ে যাবে।
আমরা ন্যাচারাল নাম্বার সেট নিয়ে কাজ করতে বেশি অভ্যস্ত। ন্যাচারাল নাম্বার সেটকে সিমিলার টু ইন্ডেক্স সেট বলা হয়, তাই আমরা ইন্ডেক্স সেটের পরিবর্তে ন্যাচারাল নাম্বার সেট ডিফাইন করব। তাতে আমার লাভটা কি হবে, আমাদের কাজ করতে একটু বেশি সুবিধা হবে, কারণ আমরা ন্যাচারাল নাম্বার হ্যান্ডেলিং করতে বেশি অভ্যস্ত। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি, বলেছে প্রুভ দ্যাট আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে একটা আরবিটারি কালেকশন অফ ওপেন সেট নিতে হবে, দ্যাট ইজ একটা ইনফাইনাইট কালেকশন অফ ওপেন সেট নিতে হবে। তারপরে ওই সেটের এলিমেন্টগুলো দ্যাট ইজ ইনফাইনাইট কালেকশনের ইউনিয়ন নিতে হবে, ফাইনাইট কালেকশনের নয়, কিন্তু ইনফাইনাইট কালেকশনের ইউনিয়ন নিতে হবে। সেই ইউনিয়নটা ওপেন, সেটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি ও ড্যাশ হচ্ছে আরবিটারি কালেকশন অফ ওপেন সেট। এই জায়গাটা ভালো করে দেখবে, আরবিটারি কালেকশন অফ কেমন সেট না ওপেন সেট। তার মানে ও ড্যাশের প্রত্যেকটা মেম্বার নিজে কিন্তু একটা করে ওপেন সেট, এবং নাম্বার অফ এলিমেন্টস ইন ও ড্যাশ ইজ ইনফাইনাইট বিকজ ও ড্যাশ ইজ দ্য আরবিটারি কালেকশন। ও ড্যাশ আরবিটারি কালেকশন। একই সাথে ও ড্যাশের এলিমেন্টগুলো কিন্তু ওপেন। আমি ও ড্যাশ ধরে নিলাম O1 O2 O3 ডট 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 একটা ইনফাইনাইট কালেকশন। একটা ইনফাইনাইট কালেকশনকে আমি ধরে নিলাম ও ড্যাশ। দ্যাট ইজ নাম্বার অফ এলিমেন্টস ইন ও ড্যাশ ইনফাইনাইট and each element of O dash is open. That is O dash equals to আমি ধরে নিলাম O lambda such that lambda belongs to the index, এই ন্যাচারাল নাম্বার সেট। ন্যাচারাল নাম্বার সেটের নাম্বার অফ এলিমেন্ট যেহেতু ইনফাইনাইট, তার মানে O dash এর মধ্যে যে O lambda আছে তার সংখ্যা ইনফাইনাইট। দ্যাট ইজ O dash একটা আরবিটারি কালেকশন। তুমি চাইলে ন্যাচারাল নাম্বারের পরিবর্তে সেটাকে ইন্ডেক্স সেট দিয়েও লিখতে পারো, যেটা তোমার সুবিধা হবে। আমার মনে হয় অ্যাজ এ স্টুডেন্ট এখনও আমাদের পক্ষেও এন দিয়ে লেখাটা বেশি সুবিধাজনক হয়, এবং এন আর তোমার ইন্ডেক্স সেট একে অপরের সাথে ট্যালি করে, দুজনেই ইনফাইনাইট, তার জন্য কোনো অসুবিধা নেই। মনে রাখতে হবে এখানে প্রত্যেকটা ও ল্যামডা কিন্তু ওপেন, প্রত্যেকটা ও ল্যামডা কিন্তু ওপেন। দ্যাট ইজ ফর ইচ ল্যামডা বিলংস টু এন, ও ল্যামডা ইজ ওপেন। তাহলে আমরা এখনো অবধি আরবিটারি কালেকশনটাকে নিলাম, দ্যাট ইজ ইনফাইনাইট কালেকশনটাকে নিলাম। এবারে আমাদের কাজ কি, আরবিটারি ইউনিয়ন নিতে হবে। আরবিটারি ইউনিয়ন নিতে হবে, দ্যাট ইজ এই যে ইনফাইনাইট কালেকশন, এই যে ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট, তাদের ইউনিয়ন আমাকে নিতে হবে। আমি ধরে নিলাম ও হচ্ছে infinite union of O lambda, that is lambda belongs to n, union of lambda belongs to n O lambda। এরকম ও ল্যামডার সংখ্যা কতগুলো, ইনফাইনাইট, কারণ ল্যামডা n এর মেম্বার। ন্যাচারাল নাম্বার সেটে যতগুলো এলিমেন্ট আছে ততগুলো ও ল্যামডা আছে, আর ততগুলো ও ল্যামডার আমি ইউনিয়ন নিয়েছি। তার মানে এই যে ইউনিয়নটা, এটা কেমন ইউনিয়ন, এটা কেমন ইউনিয়ন, একটা ইনফাইনাইট কালেকশনের ইনফাইনাইট ইউনিয়ন। দ্যাট ইজ ও ড্যাশ হচ্ছে আরবিটারি ইউনিয়ন, এই ও হচ্ছে আরবিটারি ইউনিয়ন। আমাকে দেখাতে বলেছে এই আরবিটারি ইউনিয়নটা ওপেন হবে যেখানে ইচ ও ল্যামডা ইজ ওপেন। প্রথমে যদি এই জায়গাগুলো একবার বুঝে নাও, আর কোনোদিন দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না, আর কোনোদিন কোনো রকম অসুবিধা হবে না। তোমাকে বলতে চাইছে ও ড্যাশ হচ্ছে আরবিটারি কালেকশন অফ ওপেন সেট। আরবিটারি কালেকশন কারণ আমি ইনফাইনাইট ইউনিয়ন নিতে গেলে ইনফাইনাইট এলিমেন্ট দরকার। ধরে নিলাম ও ড্যাশ ইকুয়ালস টু দিস, তাকে প্রিসাইজ করে লিখলাম দিস, তাকে গুছিয়ে লিখলাম এটা। এটা এন লিখতে পারো, ইন্ডেক্স সেট লিখতে পারো। এখানে প্রত্যেকটা ও ল্যামডা কিন্তু ওপেন। এই ইনফাইনাইট কালেকশনের আমাকে ইউনিয়ন নিতে হবে। আমি ধরে নিলাম ও হচ্ছে ইউনিয়ন ওভার ল্যামডা বিলংস টু এন ও ল্যামডা।
এবার কতগুলো ও ল্যামডার ইউনিয়ন নিলাম? ততগুলো ও ল্যামডা যতগুলো ল্যামডা এনে আছে। কতগুলো ল্যামডা এনে আছে? ইনফাইনাইট। তাহলে কতগুলো ও ল্যামডার ইউনিয়ন নিলাম? ইনফাইনাইট। এই ইউনিয়নটাকে আমি ধরে নিলাম ও। আমাকে দেখাতে হবে এই ওটা হচ্ছে ওপেন, দ্যাট ইজ তাদের এই ইনফাইনাইট ইউনিয়নটা আমাকে দেখাতে হবে ওপেন। তাহলে সেটা ওপেন হবে কখন? যদি তার প্রত্যেকটা এলিমেন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট হয়, দ্যাট ইজ ইন্টেরিয়র অফ ও ইকুয়ালস টু ও হয়, দ্যাট ইজ ও উল্টো দিক থেকে বলতে গেলে তার প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড হয়। একটা সেট ওকে আমরা ওপেন কখন বলবো? যদি ইন্টেরিয়র অফ ও ইকুয়ালস টু ও হয়, দ্যাট ইজ ও এর প্রত্যেকটা এলিমেন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট হয়, উল্টো দিক থেকে বলতে গেলে ও তার প্রত্যেকটা এলিমেন্টের নেইবারহুড হয়। তাহলে ও এর মধ্যে এলিমেন্ট প্রথমে ধরে নিতে হবে। লেট এক্স বিলংস টু ও বি আরবিটারি, এক্স বিলংস টু ও বি আরবিটারি। আমি ধরে নিলাম এক্স হচ্ছে ও এর একটা আরবিটারি এলিমেন্ট। আমি কি দেখাবো? ও হচ্ছে এই এক্স এর নেবারহুড, বা এক্স হচ্ছে ওই ও এর ইন্টেরিয়র পয়েন্ট। এবার যেহেতু এক্সটা আরবিটারি, আমি যদি একটার জন্য দেখাতে পারি তাহলে বাকি সবার জন্য ট্রু, দ্যাট ইজ ইন্টেরিয়র অফ ও দ্যাট ইকুয়ালস টু ও, দ্যাট ইজ ও ওপেন। আমার প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। এক্স ও এর মধ্যে আছে, তার মানে এক্স ইউনিয়ন অফ ও ল্যামডার মধ্যে আছে ফর ল্যামডা বিলংস টু এন। এক্স ইউনিয়ন অফ ও ল্যামডার মধ্যে আছে ফর ল্যামডা বিলংস টু এন। আমি একটা খুব ছোট্ট জিনিস এখান থেকে তোমাদেরকে জানতে চাইব। সেই ছোট্ট বিষয়টা বলতে পারলে সব তোমরা ক্লিয়ারলি বলতে পারবে। ধরো দুটো সেট, একটা হচ্ছে O1, একটা হচ্ছে O2। একটা এলিমেন্ট এক্স এদের ইউনিয়নের মধ্যে বিলং করে। তাহলে তুমি একদম বেসিক জায়গা থেকে কি শিখেছিলে? কোনো এলিমেন্ট যদি এদের ইউনিয়নের মধ্যে থাকে তাহলে সে ডেফিনেটলি অ্যাটলিস্ট কোনো একটার মধ্যে থাকবে, দুটোর মধ্যেও থাকতে পারে। দুটোর মধ্যে থাকলে শুধুমাত্র ইউনিয়নে নয়, সেই ইন্টারসেকশনেও থাকবে তাদের। বাট ইউনিয়নের মধ্যে যদি থাকে তাদের দুটোর কোনো একটার মধ্যে সে ডেফিনেটলি থাকবে। আইদার এক্স বিলংস টু O1 অর এক্স বিলংস টু O2। দুটোর মধ্যেও থাকতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। আর দুটোর মধ্যে যদি থাকে তাহলে শুধু ইউনিয়নে নয়, ওদের ইন্টারসেকশনেও থাকবে, সেটা আলাদা বিষয়। আমি এখানে সেটা নিয়ে ভাবছি না, আমি জেনারেল কেসটাকে নিয়ে ভাবছি। যদি দুজনের ইউনিয়নে থাকে তাহলে কোনো একটার মধ্যে ডেফিনেটলি থাকবে। তাহলে এক্স এখানে এই ইনফাইনাইট ইউনিয়নের মধ্যে আছে, তার মানে এক্স অ্যাটলিস্ট একটা ও আয়ের মধ্যে অবশ্যই থাকবে। অ্যাটলিস্ট একটা ওয়াইয়ের মধ্যে, একের বেশিও থাকতে পারে। দেখা যাচ্ছে 10টা ওয়াইয়ের মধ্যে আছে, কি 100টা ওয়াইয়ের মধ্যে আছে, কি 1 লক্ষ ওয়াইয়ের মধ্যে আছে, বাট অ্যাটলিস্ট একটা দেখে থাকবেই। কেন? কারণ সে ইউনিয়নে থাকে। যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মধ্যে আমি একটা এক্স খুঁজে পাই, তাহলে সে আইদার এতে অথবা বিতে অথবা সিতে আছে, থাকবেই। তারপরে সে এ বি দুটোতেও থাকতে পারে, বি সি দুটোতেও থাকতে পারে, সি এ দুটোতেই থাকতে পারে, বা এবিসি তিনটেতেও থাকতে পারে। এবিসি তিনটেতে থাকলে ইউনিয়নের সাথে সাথে সেই ইন্টারসেকশনেও থাকবে, সেটা পরের কথা। ইউনিয়নে আছে মানে অ্যাটলিস্ট একটার মধ্যে সে ডেফিনেটলি থাকবে। সো এক্স বিলংস টু ওয়াই ফর অ্যাটলিস্ট ওয়ান আই বিলংস টু এন। এবার দেখো, আমরা শুরুতেই বলেছি প্রত্যেকটা ল্যামডার জন্য ও ল্যামডা হচ্ছে ওপেন। তাহলে এক্স বিলংস টু ওয়াই ফর আই বিলংস টু এন, তার মানে ওয়াইটা কেমন সেট? ওপেন সেট। ওয়াইটা হচ্ছে ওপেন সেট, কারণ প্রত্যেকটা ও ল্যামডা ওপেন ফর ল্যামডা বিলংস টু এন। সো ফর আই বিলংস টু এন, ওয়াই ইজ অলসো ওপেন, আর এক্স বিলংস টু ওয়াই। তাহলে কোনো ওপেন সেটের এলিমেন্টকে আমরা সেই ওপেন সেটের কেমন পয়েন্ট বলি? ইন্টেরিয়র পয়েন্ট। যেহেতু ওয়াই ওপেন, এক্স বিলংস টু ওয়াই, তার মানে এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ ওয়াই। এক্স হচ্ছে ওয়াই এর ইন্টেরিয়র পয়েন্ট। যেহেতু এক্স ওয়াই এর ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন বলছে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল অলওয়েজ পাবো যে এক্স কে কন্টেইন করবে এবং ওয়াই এর মধ্যে কন্টেন্ট থাকবে। দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভ্যাল আই
such that x belongs to I contained in y. x I এর মধ্যে থাকবে এবং I y এর মধ্যে থাকবে। এবার তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে সেটের প্রপার্টি A always A union B এর সাবসেট, B always A union B এর সাবসেট। তার মানে y এর মধ্যে থাকা মানে y এর যদি আমরা আরবিট্রারি ইউনিয়ন নিই তার মধ্যে ডেফিনেটলি থাকবে। y এর মধ্যে থাকা মানে y এর যদি আমরা আরবিট্রারি ইউনিয়ন নিই তার মধ্যে ডেফিনেটলি থাকবে। y এর মধ্যে আছে তার মানে ইউনিয়ন ওভার I belongs to n আরবিট্রারি ইউনিয়ন y তার মধ্যে অবশ্যই থাকবে। তাহলে যেহেতু y এর মধ্যে আছে তার মানে ইউনিয়ন ওভার y I belongs to n y তার মধ্যে ডেফিনেটলি থাকবে। এবার আরবিট্রারি ইউনিয়ন অফ y বা ও ল্যামডা সেটাকে আমরা কি ডিফাইন করেছি ও, সেটা এখানে আমরা যদি ল্যামডা লিখেছি তাই ল্যামডা বিলংস টু n, I লিখলে I বিলংস টু n, সেটা ইন্ডেক্সেশনের ব্যাপার আর কিছু নয়। ও মানেই ইউনিয়ন অফ ও ল্যামডা সাচ দ্যাট ল্যামডা বিলংস টু n, আবার ও মানেই ইউনিয়ন অফ ও আই সাচ দ্যাট I বিলংস টু n। দ্যাট ইজ এই যে ইউনিয়ন অফ ও আই সাচ দ্যাট I বিলংস টু n সেটা মানেই হচ্ছে ও। তাহলে আমরা ফাইনালি কি পেলাম x বিলংস টু I কন্টেইনড ইন x কে আমরা নিয়েছিলাম কোথায় ও এর মধ্যে, কি পেলাম x কে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভ্যাল পেলাম যে ও এর মধ্যে কন্টেইনড আছে। তার মানে প্রত্যেকটা x বিলংস টু ও এর জন্য আমরা একটা ওপেন ইন্টারভ্যাল I পাচ্ছি যে x কে কন্টেইন করছে এবং ও এর মধ্যে কন্টেন্ট থাকছে। দ্যাট ইজ ও এর প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে ও সেটটা কেমন সেট, ও সেটটা ওপেন সেট। দ্যাট ইজ আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ অলওয়েজ ওপেন। তুমি ইনফাইনাইট কালেকশন অফ ওপেন সেট নাও, তাদের সমস্ত এলিমেন্টের ইউনিয়ন নাও, দ্যাট ইজ তাদের ইনফাইনাইট ইউনিয়ন নাও, সেটা ডেফিনেটলি ওপেন হবে। এবার তাহলে জেনে রাখবে আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেট যদি ওপেন হয় তার মানে যে কোনো ফাইনাইট ইউনিয়ন অফ ওপেন সেট অলওয়েজ ওপেন হবে। দ্যাট ইজ তুমি যদি পার্টিকুলারলি দুটো ওপেন সেট নাও O1 এবং O2, তাদের যদি ইউনিয়ন নাও সেটা ডেফিনেটলি ওপেন হবে। কারণ মেগা সিরিজের জন্য যেটা ট্রু মাইনর সিরিজের জন্য সেটা ডেফিনেটলি ট্রু। আরবিট্রারি ইউনিয়ন দ্যাট ইজ পরপর আমি ইনফাইনাইট নাম্বার অফ ইউনিয়ন নিয়েছি ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের, তাদের সেই ইনফাইনাইট ইউনিয়ন আফটার ইউনিয়ন যেটা কালেকশন তৈরি হচ্ছে ও সে ওপেন। তার মানে আমি যদি দুটো পার্টিকুলার ওপেন সেট নিতাম O1 আর O2, তাদের যদি ইউনিয়ন নিতাম সে ডেফিনেটলি ওপেন হতো। যে রেজাল্টটা আরবিট্রারির ক্ষেত্রে ট্রু হবে সেটা ডেফিনেটলি ফাইনাইটের ক্ষেত্রে ট্রু হবে। এখানে আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেট ওপেন, তার মানে ফাইনাইট ইউনিয়ন অফ ওপেন সেট ডেফিনেটলি ওপেন। সেটা আর প্রমাণ করানোর কোনো প্রয়োজন নেই, পরীক্ষাতে যদি আসে তুমি নিজেই করতে পারবে। তুমি ধরে নেবে O1 O2 দুটো ওপেন সেট, ও ধরে নেবে O1 ইউনিয়ন O2, তোমাকে দেখাতে হবে ও ওপেন। ধরে নেবে x বিলংস টু ও আরবিট্রারি, তার মানে x বিলংস টু O1 ইউনিয়ন O2, দ্যাট ইজ x বিলংস টু O1 অর x বিলংস টু O2। O1 O2 দুজনেই ওপেন। যদি x O1 এর মধ্যে থাকে তুমি x কে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভ্যাল পাবে যে O1 এর মধ্যে আছে, তার মানেই O1 ইউনিয়ন O2 এর মধ্যে আছে, দ্যাট ইজ O এর মধ্যে আছে, প্রমাণ কমপ্লিট। x যদি O2 এর মধ্যে থাকে x কে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভ্যাল পাবে যে O2 এর মধ্যে আছে, O2 এর মধ্যে থাকা মানেই O1 ইউনিয়ন O2, দ্যাট ইজ ওতে থাকা। আবার সেই x হয়ে গেল ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ x যদি O1 এ থাকে তবুও x O এর ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ O1 ইউনিয়ন O2 এর ইন্টেরিয়র পয়েন্ট। x যদি O2 এর মধ্যে থাকে তবুও x O এর ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে সোজা কথা বলতে গেলে ও ওপেন। এই ফাইনাইট ইউনিয়নের কেসটা বাড়িতে প্রমাণ করে গ্রুপে পাঠাবে, আমি দেখে দেবো।